সেন্টারের শ্যামপুর শাখার মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এই শ্যামপুর শাখার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। চিকিৎসা সেবার মধ্যে এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যে কাজগুলো পৃথিবী ধ্বংস, সুতরাং আমি মনে করি আমরা যারা এই এনজিও বা আমরা যারা সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে কাজ করি, আমরা যারা সেবার সাথে নিয়োজিত, আমাদের কথা আমার মনে হয় এবং পাশাপাশি কাজ অবশ্যই আমরা কাজকে মূল্যায়ন করি। আমি আজকে এখানে কোনো ফর্মাল কথা বলতে চাই নাই বিধায় কথাগুলো এখানে বলছি। অ্যাকচুয়ালি ফর্মাল কথা বললে অনেক সময় আমরা বক্তৃতা দিয়েই চলে যাবো, 1 ঘন্টা 2 ঘন্টা আমি বক্তৃতা দিব আপনাদের অনুষ্ঠান দেখে, কিন্তু প্রপার জায়গাটা আমার কাজ করা হবে না। সেই জন্য আমি প্রেসিডেন্ট ডাইরেক্টর হিসেবে আমার কাছে গৌরবের জায়গা হবে যখন আমি শুনবো যে আমাদের আলো বা আমাদের যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো আমাদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা সফলতা সম্মানের দিক থেকে, মানবতার দিক থেকে, কথা দিক থেকে, সব দিক থেকে যখন তাদের আলো ছড়িয়ে পড়বে, অর্থাৎ এই আলো ক্লিনিকের আলো যত বেশি ছড়িয়ে পড়বে তত বেশি আমরা গৌরবান্বিত এবং আমরা তত বেশি আপনাদের প্রতি যারা আমাদের সাথে কাজ করছেন আমরা আপনাদের প্রতি তত বেশি কৃতজ্ঞ। আমি ডিরেক্টর হিসেবে কৃতজ্ঞ, কারণ কৃতজ্ঞতার একটাই কারণ আপনাদের কাজের মধ্য দিয়ে আমাদের সম্মান, আমি মনে করি আমাদের সম্মান। তো আমি আজকে অত বেশি কিছু বলবো না, আপনাদের কাছে শুধু একটা জিনিস বলে যেতে চাই, সেটা হলো কথা এবং কাজ, দুটো জিনিসের প্রতি গুরুত্ব দিয়ে আপনি যদি এগিয়ে যান পৃথিবীতে শ্রেষ্ঠ হতে আপনাদের এগিয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সহায় হোক, আল্লাহ আমাদের সহায়। থ্যাংক ইউ। আর পোস্টমর্টম এবারের পরে আবার 2টা বেড রেখেছি, এই একটা বা 2টা 3টা রোগী যেন এইভাবে একটা ট্রানজিশনে ম্যানেজ করা যায়। প্রিনাটাল হলো লেবার পেন তো একটা লম্বা দিন, কখনো 6 ঘন্টা 12 ঘন্টা এটা যেন থাকতে পারে, 24 ঘন্টা লাগে, সেই জন্য 2টা বেড এখানে থাকে। তারপরে লেবারের পরে আবার পোস্টনেটাল রুমে আবার বেবি আছে, কট আছে, ওখানে তো পোস্টনেটাল, তো ওগুলি সব দেখবেন ইনশাআল্লাহ। বাড়ির কাছে দরজার কাছে আচ্ছা এটা হলো এখান থেকে আমাদের কথাবার্তা ভালো বলে জানে না এরা দেখতে জানে আসলে ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আচ্ছা যেটা রেজিস্ট্রেশন না এটা ডিজিটাল রেজিস্ট্রেশন, আর যেটা রেজিস্ট্রেশন হয়ে গেছে আগে সেটা শুধু নামটা মিলে পরের ডেস্কে পাঠায়, আমরা পরের ডেস্কে পাঠাই, সেটা রেজিস্ট্রেশন লাগে, একটা রেজিস্ট্রেশন হইলে ওটা লাগে ডাটা ট্রান্সফার হয়। হ্যাঁ একদম অটোমেটিক। কে স্মার্ট বয়, তোমার নাম কি? এখানে যে করছে প্যারামেডিক, এখানে হচ্ছে মেইন কাজ হলো তার হেলথ নিউট্রিশন স্ক্রিনিং এবং ইনিশিয়াল কাউন্সিলিং, একটা বিরাট কাজ সে করে। সে মোটা একটা রোগীকে তো মিনিমাম 10 থেকে 12 মিনিট সময় লাগে তার পার রোগী, এখানে ক্রাউড হয়ে যাওয়ার সময়। তো এই রোগী হলো কি যেগুলি ছোট ছোট বাচ্চা, এদের এই যে পুষ্টি দেখার জন্য, ওয়াচিং দেখার জন্য ওয়েট নেয়, তারপর হাইট স্কেল আছে, হাইট নেয়, বিএমআই আসে, এগুলো সব অটোমেটিক, এগুলি রেকর্ড দিলে সব অটোমেটিক চলে আসে রিডিং গুলো। এবং আপনি একটু অবাক হবেন যেহেতু আপনি আইটি ব্যাকগ্রাউন্ডে, দিস আর অল ডিজিটাল, এগুলি ওই এসকেটি কোড দ্বারা ব্লুটুথ দ্বারা কানেক্টেড, ব্লুটুথ
এই বিপি মেশিন মাপার সাথে সাথে বিপিটা চলে যায়। তেমনি গ্লুকোমিটারটা কই ভিতরে, গ্লুকোমিটার এটা হলো থার্মোমিটার, এটাও চলে যায়, এটাও ডিজিটাল। এটা ব্লুটুথ কেন, এই গ্লুকোমিটারও সেম, গ্লুকোমিটার সুগার মাপে, হ্যাঁ চলে যায়, রেজাল্ট চলে যায়, এখানে চলে আসে। সো দিস স্ক্রিনিং ইজ টোটালি ডিজিটালাইজড, কোনো পেপার নাই, নো পেপার। এই জিনিসটা হচ্ছে, এবং এটা ওপেন এমআরএস যে গভর্নমেন্টের যে ওপেন এমআরএস সিস্টেমে আমরা করি, এবং এই ডাটাগুলো শেয়ার হেলথ রেকর্ডে চলে যায়। মানে গভর্নমেন্ট যদি সিঙ্ক করে, তারপর হচ্ছে নিউমোনিয়া, তারপর হচ্ছে কিছু ক্ষেত্রে ম্যালনিউট্রিশনও থাকে, অপুষ্টিজনিত রোগ থাকে, আর হচ্ছে খাইতে চায় না, এটা খুব কমন একটা কাউন্সিলরটা আসে, বাচ্চা খাইতে চায় না, খাইতে চায় না, সেম একদম অবস্থায় ফিমেলের মধ্যে আছেন এনিমিয়াটা তো অলমোস্ট 100 জন ফিমেল লোকের ভিতরে অলমোস্ট 30% ওই ভিতরে পাওয়া যায়। আপনি যে ল্যাপটপের সাথে কাজ করেন, এটা দিয়ে কি করেন? আচ্ছা, ল্যাপটপ দিয়ে আমার এখানে প্রথম কাজ হচ্ছে ল্যাপটপের, যেটা হচ্ছে প্রথম হচ্ছে গিয়ে রোগীর আইডেন্টিফিকেশন কনফার্ম করা। যখন রোগীটা যখন ওই আউট ইয়া থেকে, এখান থেকে যখন আপনার ইয়াটা আসে, ওখান থেকে যখন রোগীটার নাম, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, রেজিস্ট্রেশন, প্যারামেডিক স্ক্রিনিং সব করে দিল, এগুলো করার পরে আমি এখানে এই রেকর্ডটা পেয়ে যাচ্ছেন। আমি রেকর্ডটা ভেরিফিকেশন করি, প্রথমে রোগীর নাম্বার, নাম, বলছে কি 4টা ডিজিট 5টা ডিজিট মোবাইল নামটা বললে রোগী মিলে যায়, তখন সে বুঝতে পারে যে এটা এই রোগী, তারপর আবার নাম মিলে, এই ভেরিফিকেশন বুঝছেন। তখন ফুল ডাটা চলে আসে, ভেরিফিকেশন করা, ভেরিফিকেশনের পরে প্রথমে দেখবে রোগী ইনভাইট করে যে আসেন প্লিজ বসে, গ্রিটিংস আপনি কিভাবে হেল্প করতে পারেন। গ্রিটিংস এর পরে রোগীর ভেরিফিকেশন করি, নাম যদি থাকে, মোবাইল নাম্বার বা অন্য কোনো ইনফরমেশন যদি থাকে, যদি আইডি কার্ড থাকে, সেক্ষেত্রে আমরা এটা ভেরিফিকেশন করি। ভেরিফিকেশন করে এরপরে হচ্ছে কি আপনার হিস্ট্রিতে চলে যাই, রোগীর কথাবার্তা শুনি, হিস্ট্রিটা কমপ্লিট করি। রোগীর কথাবার্তা শুনে হিস্ট্রি কমপ্লিট করার পরে যদি নেসেসারি কোনো এক্সামিনেশন প্রয়োজন হয়, কোনো ফিজিক্যাল এক্সামিনেশন যদি প্রয়োজন হয়, সেটা যদি ভিজুয়ালাইজেশন আছে, কিছু আছে আপনার এক্সামিনেশন, সেগুলো করি প্রয়োজনীয়। করার পরে এরপর হচ্ছে কি আমরা ইনভেস্টিগেশনে যাই, যদি ইন কেস পরীক্ষা করার পরে যদি আমার কোনো যদি একটা প্রিজাম্পটিভ কোনো ডায়াগনোসিস থাকে, সবকিছু তুমি এখানে এন্ট্রি করো, সবকিছু এখানে এন্ট্রি করি। প্রফেশনাল ডায়াগনোসিসটা আমরা এখানে তো প্রফেশনাল ভাবে আসে না, এখানে প্রিজাম্পটিভ হিসেবে আসে, ওইভাবে আমরা ডায়াগনোসিসটা করি। এরপর হচ্ছে কি একটা ডায়াগনোসিস অনুযায়ী কাছাকাছি যদি আমার ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়, ইনভেস্টিগেশন আগে যতটুকু ট্রিটমেন্ট করার প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে দিয়ে দিই। আর যদি এই ক্ষেত্রে ইন কেস কোনো পেশেন্ট যদি সিরিয়াস থাকে, আর যদি সেই পেশেন্টকে আমরা রেফার করার প্রয়োজন আছে, সেটাও আমরা এই ওয়েবসাইটের মধ্যে ইয়া। তারপরে তুমি কি করো? লাস্টে তো অবশ্যই প্রিন্ট করতে হয়। দিস ইজ দ্য অনলি পেপার, লাস্টে একটা প্রেসক্রিপশন প্রিন্ট আউট করে, দি অনলি পেপার। এই প্রেসক্রিপশনটা প্রিন্ট আউট করে দিয়ে প্রেসক্রিপশনটা আবার তারা এক্সপ্লেইন করে যে প্রেসক্রিপশনটা দিলাম, আপনি বুঝছেন এই ওষুধটা এভাবে খাবেন, এটা আপনার এই হচ্ছে। ডেফিনেটলি স্যার, প্রথম প্রিন্ট করার পরে রোগীকে আবার বুঝিয়ে দিতে হয় যে এক্সপ্লেইন করে ওষুধগুলো কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করলে টেস্ট রেজাল্ট পাবেন। আমরা 6 থেকে 8 মিনিট পার পেশেন্ট, ওইটা আবার আমরা ওই প্রজেক্টরতে থেকে ডেট করে মনিটর করি। হ্যাঁ, পার পেশেন্ট কিন্তু আমরা স্ট্যান্ডার্ড যে 2 মিনিটের বাদে দিলে তাহলে মিনিমাম একটা মানে ডেইলি যেহেতু 35 থেকে 40টা রোগী থাকে, এটা এই সময়ের মধ্যে সম্ভব, এই 6 থেকে 8 মিনিট, এটা ওরা জানে। তারপর আমরা প্রেসক্রিপশন প্রিন্ট দেওয়ার পরেও একটু সময় লাগে তার বুঝিয়ে দেওয়ার জন্য, যেটা কি কারণে আপনি তো এখান থেকে টেস্টিং এর জন্য মানে ফিজিক্যাল এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন তো আপনি করবেন, তারপরে ইনভেস্টিগেশন জন্য কোথায় পাবেন? ইনভেস্টিগেশন হচ্ছে এখানে আমাদের কিছু রুটিন ইনভেস্টিগেশন আছে যেগুলো মোটামুটি করা হয়। এখন 11 টেস্টের মতো মোটামুটি এগুলো আমরা যদি এখানে সম্ভব হয় যেগুলো করি। এরপর যদি কারো কোনো স্পেশাল টেস্ট লাগে সেক্ষেত্রে আমরা হয়তো তাকে সুইটেবল টেস্টে আমাদের এমইউ করা আছে দুইটা ক্লিনিকের সাথে, প্রাইভেট ডায়াগনস্টিক। কিন্তু হসপিটাল যখন পাঠাইতে হয় তখন আমরা অনলি পাবলিক হসপিটাল, কোনোদিন ক্লিনিকে পাঠাই না। আর যেহেতু ডায়াগনস্টিকের জন্য পাবলিক হসপিটাল হ্যাসেল, তা আমরা একদম লোকালি রোগীর সুবিধা অনুযায়ী দুইটা, একটা ইগনেসিনা একটা ইসলামিয়া, দুইটার সাথে এমইউ করে রেখেছি। ওরা 40% ডিসকাউন্ট। বলো তোমার মাইয়া তোমার, আমিও তোমার, তুমি সবাই নিতে চাও তাই নিয়ে দেবা, তোমাকে ছাড়া